এখনকার প্রসঙ্গ হচ্ছে সংস্কার। মানে সারা দেশ উন্মুখ হয়ে আছে মানে জানার জন্য কতখানি সংস্কার, কোথায় সংস্কার, কতটুকু প্রয়োজন, কতখানি করা গেল। এখন সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সংবিধান সংস্কার। সেটা নিয়ে অনেক প্রত্যাশা, অনেক চাপ, অনেক সময়ের স্বল্পতাও আছে, নির্বাচনের চাপটাও ঘনীভূত হচ্ছে ক্রমাগত। তো এই বিষয়ে আমি হাসান হাফিজ, কালের কণ্ঠের সম্পাদক, কথা বলবো সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার অভিজ্ঞতা কেমন হলো? এই প্রায় গুছিয়ে এনেছেন যতদূর জানি, আগামী মাসেই আপনারা 7 তারিখে সম্ভবত অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে রিপোর্টটা পেশ করতে যাচ্ছেন। আপনাদের অভিজ্ঞতাটা সামগ্রিকভাবে কেমন, অম্ল মধুর, সংক্ষেপে যদি বলেন একটু। আমাদের অভিজ্ঞতাটার সবচেয়ে বড় দিক হচ্ছে সকলের সহযোগিতা। সকলের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। রাজনৈতিক দলগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের প্রস্তাবগুলো দিয়েছে। আমরা সিভিল সোসাইটি যাদের সাথে কথা বলতে চেয়েছি তারা এসেছেন, কথা বলেছেন, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের অধিকাংশ এসেছেন, কথা বলেছেন। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে এই সহযোগিতার প্রধান জিনিসটা হচ্ছে প্রত্যেকে আন্তরিকভাবে চাচ্ছেন পরিবর্তন আসুক, সংস্কার হোক, এবং এই জায়গায় একটা বড় ঐকমত্য আছে। এই ঐকমত্যটা খুব বড় মাপের ক্ষতি দিয়ে, বড় মাপের প্রাইস দিয়ে আমরা অর্জন করলাম। তো অনেকগুলো প্রাণ, 15 বছরের সংগ্রাম, জুলাই আগস্টের এই ভয়াবহ নিপীড়ন, নির্যাতন, ম্যাসাকার যাকে আমরা বলবো, তারপরে মানুষের মধ্যে আশার দিকটা হচ্ছে বড়। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। আরেকটা দ্বিতীয় অভিজ্ঞতাটা কি জানেন? সেটা হচ্ছে আমরা যত বেশি মত পার্থক্যের কথা বলি তার চেয়ে অনেক বেশি মতৈক্য আছে আমাদের। আমরা জানি না সেটা, আমরা জানি না, আমরা পাশাপাশি বসি না, কথা বলি না, কিন্তু যখনই আমরা গভর্নেন্সের প্রশ্নটা, শাসনের ব্যবস্থাটা, আমরা আমাদের অধিকারের কথা বলছি, সকলে প্রায় একই সুরে কথা বলি। কিন্তু আমরা এটা একটা বড় অর্জন নিশ্চয়ই, ছাত্র গণঅভ্যুত্থানের ফলে যেটা পরিবর্তিত বাংলাদেশে, নিশ্চয়ই এটা একটা বড় অর্জন। বড় অর্জন। মানুষ এখন ঐকমত্যের ভিত্তিতে সেগুলিকে গুছিয়ে তুলে সকলকে উপস্থাপন করা, সকলকে এক জায়গায় আনা, সে কাজটা গভর্নমেন্ট করবে। কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে এই অর্জনটা হচ্ছে মানে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন, যে মানুষ এখন একটা সম্ভাবনাময় দেশ দেখতে পান, তার সঙ্গে অংশীদার হতে চান, এবং তারা মনে করে যে এই সকলে মিলে এটা করা যাবে। আপনারা তো 120টা দেশের সংবিধান পর্যালোচনা করেছেন, কাটাছেঁড়া করেছেন, মূল্যায়ন করেছেন। সেটার তুলনায় বাংলাদেশের সংবিধানটাকে, যা বর্তমান বিদ্যমান যেটা আছে, সেটাকে কিভাবে, কতটুকু বলবো, কতটা এটা জনমুখী, কতটা গণবিরোধী? শুধুমাত্র 120টি সংবিধানের বিবেচনার নয়, শুধু যদি আমরা আমাদের সংবিধানটা হাত দিই, গত 52 বছরে যে এই সংবিধানের একটা বড় দিক হয়েছে, ক্ষতি হয়েছে সেটা ক্রমাগতভাবে এটা ক্ষমতার এককেন্দ্রীকরণ তৈরি করেছে। ক্রমাগতভাবে মানুষের অধিকার নিয়ে গেছে। অধিকার যেখানে দেওয়া হয়েছে তার সাথে এমন শর্ত আরোপ করা হয়েছে যে শর্তগুলো মানবার পরে আপনার আসলে অধিকারই থাকে। মানুষের অংশগ্রহণের জায়গা সীমিত হয়ে এসছে। নির্বাচনের পদ্ধতিটা যেমন ধরুন একভাবে, তো সংবিধানে যাই থাকুক তার বাইরেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় দিকটা যেটা, যে সংবিধান মানুষকে যে অধিকার দিয়ে অধিকার সুরক্ষার ব্যবস্থা করবে সেটা করেনি। তার একটা বড় উদাহরণ আমি আপনাকে বলি, যে বাংলাদেশের সংবিধান বলে যে আপনার বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের এক ধরনের দূরত্ব থাকবে, বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করবে, এটা বলা আছে। কিন্তু কার্যত সেটা কিভাবে হবে সেটা বলা নেই। উপরন্ত নির্বাহী বিভাগের এমন সব ব্যবস্থা করা হয়েছে, নির্বাহী বিভাগে আসলে নিয়ন্ত্রণ করে বিচার বিভাগকে। এটা মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ হতে পারে না। তো এখন আমাদের নতুন সংবিধান, আপনারা যেটা এই অভিজ্ঞতা এবং সারাৎসার মানুষের সঙ্গে কথাবার্তা করে, বলে, ইন্টারাকশন করে যেটা সামারি করেছেন, সেটার আলোকে আমরা কতটা আশা করতে পারি যে একটা সত্যিকারের জনবান্ধব, আধুনিক, মানে সময়ের উপযোগী কতখানি সংবিধান আপনারা দিতে পারবেন বলে মনে হয়? প্রস্তাবনাগুলিটা কিরকম? আর প্রস্তাবনাগুলোর বিবেচনাগুলি যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রথম বিবেচনাটা হচ্ছে যে এই সংবিধানের একটা গণতান্ত্রিক রূপ দিতে হবে, ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করতে হবে, নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন নির্বাহী বিভাগের উপর এক ধরনের জবাবদিহিতা তৈরি করতে
করতে চায়। এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য। এগুলিকে সামনে রেখেই আমরা বিবেচনা করছি যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়, কিভাবে স্থানীয় পর্যায়ের যে শাসন, সেই শাসনকে আসলে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। যেমন ধরুন, বিচার বিভাগের ক্ষেত্রে একটা বড় জিনিস যেটা আমরা বিবেচনা করছি সেটা কি, সেটা হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। আপনার সুবিচার যদি নিশ্চিত করতে হয়, আপনার দরজায় যদি না থাকে, আপনার যদি অ্যাক্সেসটাই না থাকে, টাইম ফ্রেমটাও দরকার, অনন্তকাল তো চলতে পারে না বিচার প্রক্রিয়া, তাই না? অবশ্যই নয়, অবশ্যই নয়। যেটা হয় দেখুন, মানে ঢাকার বাইরে যারা থাকে, যদি হাইকোর্টের শরণাপন্ন তাদের হতে হয়, তাদের ঢাকায় আসতে হয়। সারা সেটা তো বাংলাদেশের মানুষের জন্য বাঞ্ছনীয় নয়। বাঞ্ছনীয় নয়। তাদের তো, আমাদের তো প্রতিশ্রুতি কি ছিল? 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যেটা প্রথম সংবিধান, আমরা এটাকে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলছি, তো ওইটাতে কিন্তু প্রথম সংবিধান, কারণ সেখানে বলা ছিল পরবর্তী সংবিধান না হওয়া পর্যন্ত এটাই আমাদের সংবিধান। সেখানে আমরা তো সাম্যের কথা বলেছিলাম, আমরা সামাজিক সুবিচারের কথা বলেছিলাম, আমরা মানবিক মর্যাদার কথা বলেছি। ওইটাই তো আসলে ভিত্তি। তো সেখান থেকে এতটাই সরে গেছে সংবিধান, ও যে আজকে নাগরিককে তার অধিকারের জন্য রাজপথে প্রাণ দিতে হচ্ছে, অথচ এই সংবিধানের দায়িত্ব ছিল সেটা প্রোটেক্ট করা। এটা হবে নাগরিকের হাতিয়ার, তার অধিকার সুরক্ষার হাতিয়ার হবে সেটা। সেই জায়গায় কি হয়েছে? সেটা হয়েছে ক্ষমতাসীনদের ক্ষমতার প্রয়োগের হাতিয়ার।